ডেজার্ট তো অনেক টাইপেরই খেয়েছেন। আজকে চলেন পাপায়া ডেজার্ট কীভাবে তৈরি করে দেখে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমার পাপায়া ডেজার্টের জন্য একটা পাপায়া লাগবে। তো আমি এখানে ছোট্ট একটা পেঁপে নিয়েছি, আর পেঁপেটা ধুয়ে কাট করে নেওয়ার পর দেখেন কি হলো, পেকে গেছে। আসলে অনেকদিন ধরে বানাবো বানাবো করছিলাম, কিন্তু সময় হয়ে উঠছিল না, যার কারণে পেঁপেটা পেকে যাচ্ছিল আর কি। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন কাঁচা পেঁপে নেওয়ার। আমি পেঁপেটা কাট করার পরে এটা একটা চামচের সাহায্যে ভেতরে আঁশটা ফেলে নিচ্ছি। আঁশটা ফেলা হয়ে গেলে আমি একটা নারকেল কোরানির সাহায্যে কুড়িয়ে নেব। এই নারকেল কোরানিটা দেখতে কিন্তু একটু অন্যরকম। এটা আসলে আমাদের চিটাগাঁয়ে খুব বিখ্যাত একটা নারকেল কোরানি। আপনারা যদি চিটাগাঁয়ে কেউ থেকে থাকেন তাহলে চিনবেন। তো যাই হোক, আমি এইটা দেখেন লম্বা লম্বা হয় দেখে এটা দিয়ে আমি কুড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর দেখা যায়, সেজন্য আমি এই নারকেল কোরানিটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। তো এটাকে আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখলে হয় কি, পেঁপের যে কষটা থাকে সেই কষটা পানিতে ছেড়ে আসে। তো এভাবে আমি পুরো পেঁপের দোনোটা অংশই হচ্ছে কুড়িয়ে নিব। ভালো করে করানো হয়ে গেলে আমি এটাকে 10-15 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো, এভাবেই রেখে দেব। এরপরে আমি এটাকে ভালো করে 2-3 বার করে পানিতে ওয়াশ করে নিব। এই যে অন্যদিকে আমি একটা পাতিলে পানি গরম করতে দিয়েছি, পানিটা বলক এসে পড়েছে। এখন আমি ধুয়ে রাখা পেঁপেগুলো পানিতে দিয়ে জাস্ট একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। পুরো শুদ্ধ করা যাবে না, জাস্ট একটা বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে, মানে ভাপিয়ে নেওয়া আর কি। তো যাই হোক, ভাপানো হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে উঠিয়ে নেব। ভালো মতো পানি ঝরিয়ে ছাঁকনি দিয়ে উঠিয়ে নিতে হবে পেঁপেগুলো। আর চালনিতে নেওয়ার পরও কিন্তু আমি চেপে চেপে পানিটা ফেলে দিয়েছি। এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিব। অন্যদিকে আমি একটা পাতিলে গরম দুধ নিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে গরম মশলা দিব, তেজপাতা আর একটা ছোট্ট এলাচি দিয়েছি, আর 1 চিমটি লবণ দিয়েছি, আর পরিমাণ মতো চিনি দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম পরিমাণে চিনি দিবেন। এরপরে বলক আসলে আমি যে পেঁপেটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে সামান্য একটু গুঁড়ো দুধও দিয়েছি, যাতে টেস্টটা আরও ভালো আসে। দেখেন এটা দেখতে কিন্তু অনেকটা লাচ্ছা সেমাইয়ের মতো দেখা যাচ্ছে, তাই না? তো পেঁপেটা জাস্ট সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে, তাহলে আজকে আমাদের ডেজার্ট রেডি হয়ে যাবে। তাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আজকের ভিন্নধর্মী এই ডেজার্টটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর বাসায় যদি বানিয়ে খান সেটাও আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।